ইবাদতে প্রকৃত স্বাদ পাওয়ার উপায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেই কাজে মজা পায় না, যেই কাজে স্বাদ পায় না, যেই কাজে আনন্দ পায় না, সেই কাজ করতে চায় না। এমনকি আপনার স্ত্রী যদি রান্না বান্না করে, সেই রান্নায় যদি লবণ একটু কম হয়, তাহলে আপনি নাক ছিটকান। আপনি পড়াশোনা করতে পছন্দ করেন না, পড়াশোনায় স্বাদ পান না, পড়াশোনা করতে বসতে চান না। পৃথিবীর প্রত্যেকটি কাজ যেখানে মানুষ স্বাদ পায় না, আনন্দ পায় না, সেখানে সেই কাজ মানুষ করতে চায় না। তাহলে আমরা ইবাদত কেন করি না? কারণ ইবাদতের মজা, স্বাদ আমরা বুঝি না। যারা বুঝে তারা ইবাদত করে। আবার যারা ইবাদত করছে সবাই যে প্রকৃত অর্থে স্বাদ পাচ্ছে, বিষয়টা এমন নয়। আজকের আলোচনায় এই বিষয়টি বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন স্বাদ পাচ্ছি না এবং কি করলে প্রকৃত অর্থে ইবাদতের মজা বা স্বাদ আমরা পেতে পারি। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে আমরা তোমাদেরকে বৃথা সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো কারণ নেই, মহৎ কোনো উদ্দেশ্য নেই, এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি এটা ভেবে নিয়েছো? এবং তোমরা আমাদের কাছে ফিরে আসবে না, তোমরা কি এটা ভেবে নিয়েছো? তোমাদেরকে আমরা এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমাদের কাছে ফিরে আসবে না, এটা কি ভেবে নিয়েছো? অত আয়াত থেকে এটা বোঝা যায় যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাবে, মানুষকে ফিরে যেতে হবে এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেননি। এর পেছনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মহৎ উদ্দেশ্য রয়েছে। সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই উদ্দেশ্যকে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে যাবতীয় নিয়ামত দিলেন, তার দুনিয়াতে বসবাসের জায়গা করে দিলেন, সব কিছু দিলেন। বিনিময়ে তিনি কি চাইলেন? ইবাদত। মানুষ আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্য নিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কথা হলো, কম বেশি আমরা প্রত্যেকে ইবাদত করি। যে লোক সালাত আদায় করে না সেও কিন্তু কুরবানি দেয়, কিছু দান খয়রাত করে কিনা? জুমার দিনে নামাজটা পড়তে আসে, নইলে ঈদের মাঠে যায়। কিছু না কিছু আমল কম বেশি আমরা করি, কিন্তু প্রকৃত অর্থে আমলের ক্ষেত্রে ইবাদত করতে গিয়ে যে স্বাদ পাওয়ার কথা, সেই স্বাদ কি আমরা পাই? উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন মানুষ পিতামাতাকে দেখাশোনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে। আর আরেকজন মানুষ পিতামাতাকে দেখাশোনা করে সামাজিকতা রক্ষার জন্য। বলেন, পিতামাতাকে দেখাশোনা করা এটা কি ইবাদত কিনা? এই ইবাদতের স্বাদ কে পাবে? যে সামাজিকতা রক্ষার জন্য পিতামাতাকে দেখলো সে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য যে দেখাশোনা করলো সে? অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য যে দেখাশোনা করছে সেই ইবাদতের স্বাদ পাবে। ওইটাই কাজ। কুরবানি দিচ্ছি আমরা, কেউ দিচ্ছে সামাজিকতা রক্ষার জন্য, সুদ ঘুষের টাকা থেকে বড় কুরবানি দিচ্ছে। আর আরেকজন মানুষ হালাল কামাই থেকে মাত্র 10-12 হাজার টাকা খরচ করে একটা ছাগল কুরবানি দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন, স্বাদ কে পাবে ইবাদতের? পার্থক্যটা এখানেই তৈরি হচ্ছে। একজন জামাই ভাগ্যক্রমে
শ্বশুর বাড়ি এমন হয়েছে যে শ্বশুর নিজে বেনামাজি আর জামাই হলো নামাজি। এখন শ্বশুর জামাইয়ের বাড়িতে এসছে, জামাই নামাজে যাচ্ছে, শ্বশুর এখন চিন্তা করছে আমি না গেলে কেমন লাগবে। এখন জামাইয়ের সাথে শ্বশুর বেনামাজি হওয়ার পরেও নামাজে যাচ্ছে, বলেন এই নামাজ পড়ে শ্বশুর কি নামাজের প্রকৃত স্বাদ পাবে? এটাই পার্থক্য, যে আমরা ইবাদত বন্দেগী করছি কিন্তু ইবাদত বন্দেগীতে কেউ আমরা প্রকৃত অর্থে স্বাদ পাচ্ছি, কেউ বা স্বাদ পাচ্ছি না। দেখেন, যে যেই কাজে আনন্দ পায় না সে সেই কাজ করে না। আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি যারা পড়াশোনা করেছে এক বিষয়ে, চাকরি করে আরেক বিষয়ে। এরকম অনেক আছে। কেন? তার নিজের সাবজেক্ট থেকে পড়াশোনা করে যে চাকরি করার দরকার ছিল সেই চাকরি তার ভালো লাগেনি, তাই সে প্রফেশনটাকে পরিবর্তন করেছে। তো ক্ষেত্র বিশেষে ইবাদতটা ঠিক ওই রকম, যে আমরা যারা ইবাদত করছি তাদের মধ্যে কেউ প্রকৃত অর্থে স্বাদ পাচ্ছি, কেউ বা কোনো স্বাদই পাচ্ছি না। আর এই কারণে যারা স্বাদ পায় না তারা ইবাদতের ধারের কাছেও আসে না। ইবাদতটা কি এটা বুঝেনি এখনো। ইবাদতের যে মজা, ইবাদতের যে স্বাদ সেটা এখনো বুঝেনি। আমরা জেনে নেব ইবাদতের স্বাদ কিভাবে পাবো, কি কি গুণ অর্জন করলে ইবাদত করার মাধ্যমে আমরা মজা পেতে পারি, আনন্দ পেতে পারি।